आपकी আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে উনি ইন্টারন্যাশনাল পপুলারিটি পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি। শিল্পাজি, বিগ ব্রাদারের কথা বললে পরে এই শো আপনাকে সুপারস্টার করে দিয়েছে, গোটা দুনিয়ায় আপনার সুনাম হয়েছে। ইংল্যান্ডে অন্ততপক্ষে প্রতিটা বাড়িতে মানুষ জানে যে এই শিল্পা শেট্টি কে। খুব খারাপ কথা এটা। কিন্তু এটা সত্যি যে এর জন্য আপনাকে অনেক মূল্য চোকাতে হয়েছে। ওই শোতে আপনাকে বারবার অপমানিত হতে হয়েছে, কাঁদতেও হয়েছে। যে ২-৩টে শট দেখানো হয়েছে আমার কান্নার, অবভিয়াসলি ওই সময় যে বড়সড় আর্গুমেন্ট হয়েছিল জেডের মধ্যে, গড ব্লেস হার সোল, বাট তাছাড়াও অনেক বেশ কিছু জিনিস হয়েছে, অনেকগুলো ভালো মোমেন্টস ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল মিডিয়ার লোকেরা সেই সব জিনিসগুলোকে হাইলাইট করে থাকে যারা টিআরপি রেটিংস পায়। আর ওটা এমন একটা ঘটনা ছিল যেটা হঠাৎ করে ইন্টারন্যাশনালি টকড অ্যাবাউট হয়ে গিয়েছিল। আচ্ছা, সেই সময়কার নিউজ পেপারের হেডলাইনগুলো আপনাকে বলি। হ্যাঁ, শিল্পার মামলা নিয়ে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত ঝামেলা, শিল্পার বিষয় নিয়ে হাঙ্গামা, ব্রিটেনের সংসদে কমেন্টসের ঝড়। একটা পেপারে ছাপা হয়েছে ভারতের খারাপ লেগেছে শিল্পার উপর অত্যাচার হয়েছে। বাহ বাহ। দেখুন, লন্ডনে যে মানুষেরা এশিয়ান, যারা নিজেদের দেশকে ছেড়ে, যেমন বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ভারতীয়রা যারা দেশকে ছেড়ে ওখানে সেটেল হয়েছে, তাদের অবশ্যই নানান রকম ডিসক্রিমিনেশনের মুখে পড়তে হয়েছে। তাদেরই বিশেষ করে খুব খারাপ লেগেছিল আমার সাথে এই ধরনের ব্যবহার হতে। 40,000 মানুষ অভিযোগ করেছে ব্রিটিশ মিডিয়ার উপর। 60,000, 65,000-এর মতন। ইট ওয়াজ দ্য হাইয়েস্ট রেকর্ডেড কমপ্লেন্টস। আমি জানতে পেরেছি যখন আমি বাইরে এটা নিয়ে হার্ট হয়েছিল। তাদের খারাপ লেগেছিল, খুব খারাপ ব্যবহার হয়েছিল, কারণ আমি ওখানে একমাত্র ভারতীয় ছিলাম। ওদের মনে হয়েছিল যে ইট ওয়াজ ইনসাল্টিং, কিন্তু তাদের পারসেপশন আলাদা ছিল। আমি যখন বাড়িতে ফিরলাম তখন আমার পারসেপশন অনেকটা অন্যরকম ছিল। আমার সাথে মানে আমার মনে হয়েছিল যে ৩ জন মেয়ে খুব হিংসে করছিল আমাকে, আর সেই হিংসের কারণেই একটু ঝগড়াঝাটি হচ্ছিল আমাদের, কিন্তু আমার মনে হয় না তারও রেসিস্ট। কিন্তু এটা আপনাকে কেউ জিজ্ঞেস করেনি? যদি ওই মেয়েগুলো আপনাকে হিংসে করছিল, আপনার উদ্দেশ্যে গালাগাল ব্যবহার করছিল, তখন কাঁদার বদলে একটা ঠাটিয়ে তো দিতে পারতেন ওদের। বাড়ি থেকে বেরিয়ে আসার পর প্রথমবার যখন সমিতার সাথে আমি কথা বললাম, ওই কান্নাকাটির মাঝে আমাকে ও শুধু একটাই প্রশ্ন করেছিল যে তুমি কাউকে থাপ্পড় মারলে না কেন ভিতরে, তুমি টলার করলে কি করে? আসলে আমি একটু অন্যরকম মানুষ। কেউ আপনাকে এটা জিজ্ঞেস করেনি যে আপনি ক্যারাটের একজন ব্ল্যাক বেল্ট? অনেস্টলি আমি সেই সব জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিই না। আমার তো মনে হচ্ছিল যে আমি কবে মানে লোকজন কবে আমাকে এভিক্ট করে দেবে এই ঘর থেকে, আর আমি এভিক্টই হচ্ছিলাম না। এসবের সাথে সাথে আপনি অনেক টাকা পয়সাও পেয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি অনেক টাকা পেয়েছি, আর আমার মনে হয়েছিল যে আমি ৩ সপ্তাহ টিকতে পারবো না, কিন্তু আমি ৩ সপ্তাহই নয়, আমি শোটা জিতেও এসেছি। কিন্তু আমি অর্থের জন্য কখনো ডিগনিটি কম্প্রোমাইজ করিনি, কোনোদিন না। এমন একটা ঘটনা যার জন্য মানুষের মনে হয়েছে যে আপনি পাবলিসিটির জন্য কম্প্রোমাইজ করেছেন, নাম করার জন্য, সেটা ছিল রিচার্ড গিয়ারের কেস। আমাকে বলুন যে রিচার্ড আমাকে কিস করেছেন? হ্যাঁ, আমি তো জানতামও না যে উনি আমাকে কিস করবেন। উনি বেচারা এসেছেন ফরেন কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিকে কিছু সাহায্য করার জন্য। এইডস একটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমি একজন সেলিব্রিটি হিসেবে এটা বলার চেষ্টা করছি যে সমস্ত মিডিয়া পার্সনদের কাছে এটা আমার প্রশ্ন, যারা এই দুঃখজনক ইস্যুটাকে তুলে ধরেছেন, তারা এইডস নিয়ে কতটা মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন? রিচার্ড গিয়ারকে জিজ্ঞাসা করা উচিত ছিল। উনি তো যেটা করার সেটা করেছেন। আমরা দুজন এন্টারটেনার, আমরা অডিয়েন্সকে এন্টারটেন করার জন্য করেছি। চলুন মেনে নিচ্ছি যে উনি করেছেন, কিন্তু উনি এমন কি করেছেন যার জন্য ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস চলতে পারে? এখনো আমাদের দুজনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে। উনি কি করেছেন সেই স্টেটমেন্ট আপনাকে পড়ে শোনাচ্ছি। হলিউড স্টার রিচার্ড গিয়ার বলেছেন যে ওনার শিল্পা শেট্টির সৌন্দর্য দেখে মন দুলে উঠেছিল, আর তাই উনি কিস করার অপরাধটা করে ফেলেছিলেন। আর উনি বলেছেন যে আমি সেই জন্য দুঃখিত বটে, রিগ্রেট। পরবর্তী তারিখটা কবে? না দেখুন, আমি রিচার্ডকে অনেকটা বেশি রেসপেক্ট করি একজন মানুষ হিসেবে।
উনি আমাদের দেশের অতিথি ছিলেন, তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এটা সত্যি খুবই দুঃখজনক। আমি এয়ারপোর্টে ছিলাম, কিন্তু এয়ারপোর্ট অথরিটি আমাকে দেশ ছাড়তে দেয়নি, কারণ আমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস ছিল। এটা খুবই অসম্মানজনক। তো সত্যি আমার খারাপ খুব লেগেছিল কষ্ট হয়েছিল, তাহলে? আমার খুব খারাপ লেগেছিল। আমি যখন অন্য দেশে ডক্টরের কাছে যাই, তখন আমাকে খুব রেসপেক্ট করা হয়। আমি যখন অন্য কান্ট্রিতে থাকি, আমাদের কান্ট্রিতে যেসব কেসগুলো ৫-১০ বছর লেগে যায়, এই কারণেই লাগে কারণ এই কেসগুলো চলতে থাকে, পাইল আপ হয়ে যাচ্ছে একের পর এক। আমার মনে হয় আমাদের দেশে একটা আইন চালু করা উচিত যে সেলিব্রিটিরা এসকেপ বোট নয়, তারা টার্গেট নয়, যে কেউ একটু পাবলিসিটি চাইলে ব্যাস তার নামে একটা কেস চাপিয়ে দাও হিরো বা হিরোইনের ওপর। আমার নামে ৪টে কেস চলছে। আমার বাবা সত্যি হাঁপিয়ে উঠেছেন। ওনার বয়স হয়েছে, ওনাকে এই কোর্টে আসা যাওয়া করতে হয়। আমার লয়ারদের এত বিল, মানে আপনারা যদি দেখেন তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। ওভার স্টুপিড কেসেস, যেমন অবসেনিটি কেসেস, কারণ আমি আমার পেট দেখিয়েছি। তাহলে আপনারা শাড়িকে ব্যান করে দিন। সত্যি এটা নিয়ে ভাবা উচিত। আমি আমার পেট দেখিয়েছি বলে একটা অবসেনিটি কেস চলবে আমার নামে? তাই আমার এমন মনে হয়েছে যে যখন এই সমস্ত আর্টিকেলগুলো উঠে আসে, আপনি যখন গুগলে শিল্পা শেট্টির নাম সার্চ করেন, তখন অবশ্যই ব্রিটিশ মিডিয়াতেও সেই নিউজগুলো ছেপে যায়, ব্রিটিশ মিডিয়াতেও সেই কথাগুলো ছাপানো হয়। তাহলে এখন আপনি একবার ভাবুন যে কি ইমপ্রেশন তৈরি হচ্ছে একজন ইন্ডিয়ান মানুষ সম্পর্কে, যে এরা এরা মানে এতটা অপদার্থ যে রিচার্ড গেরের কিসের জন্য ক্রিমিনাল কেস হয়ে গেছে। বাবা রামদেব রিয়াক্ট করেছিলেন, উনি বলেছিলেন যে পাবলিসিটি স্টান্টের জন্য এই ধরনের কাজ করা হয়ে থাকে। দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি তো জানতামই না যে উনি আমাকে কিস করবেন। আর যদি উনি কিস করেছেন তাহলে আমি ওনাকে তো পুশ করতে পারবো না। উনি আমাদের অতিথি, ওনাকে আমায় সম্মান জানাতেই হবে। তাই আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি আমার রিয়াকশন দেখেন যে এই মিডিয়ার লোকেরা, আই এম সরি আমি এটা বলছি, মিডিয়ার লোকেরা যে বারবার লুপ করে থাকেন একটা জিনিস নিয়ে, একটাই শটকে আপনি যদি একটাই শটকে ২৫ বার ১০ সেকেন্ডে দেখান, তাহলে যে কেউ ইরিটেট হবে। আমিও ইরিটেট হয়ে গিয়েছিলাম যে এটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি শটটা একটাই, উনি আমাকে কিস করবেন, কিন্তু ওই শটটাকে ২৫ বার দেখানো হয়েছে, আর প্রায় ২৫ বার কিস। আমি বুঝতে পারছিলাম না কি করব। সো আমি এটা বলছি না যে আমি খুব খুশি ছিলাম যে রিচার্ড গেরে আমাকে কিস করেছেন, কিন্তু আমি এটা বলতে চাইছি যে এতে আমার দোষটা কোথায়? যে আমাকে আমার ওপর কেসও দেওয়া হয়েছে, আমাকে এতটা আমাকে এর জন্য এত কিছু ফেস করতে হয়েছে। এখানে যারা আছেন তাদের জিজ্ঞেস করছি, কতজনের মনে হয় যে শিল্পার অন্যায় ছিল? আমার বিহারের লোকেরা দাঁড়িয়ে বলেছেন কোনো অন্যায় ছিল না। তার মানে আমি আরো একটা গান করব আপনাদের জন্য।